এই সেই 700 বছরের পুরনো চিল্লাখানা, যেখানে বসে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালাহ আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, ইবাদত বন্দিগি করতেন। এবং নাসিরউদ্দিন সিপাহ সালাহ সহ তার সফর সঙ্গী 120 জন আউলিয়া সবাই মিলে একে একে এখানে চিল্লা করতেন। কেউ 90 দিন, কেউ 40 দিন, কেউ 11 দিন, আবার কেউ 9 দিন, এভাবে করে চিল্লা করতেন। এই চিল্লাখানাটা দেখতে পুরোটা একটা গুহার মতো। এটাকে বলা হয় মাটির কবর চিল্লা। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালাহ ছিলেন সিলেট বিজেতা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী। সিলেট অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর অন্যতম প্রধান সেনাপতি ছিলেন তিনি। সিলেটের ইতিহাসে বহুল আলোচিত তরফ রাজ্য 1304 খ্রিস্টাব্দে তার মাধ্যমে বিজিত হয়। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালাহর অনেক অলৌকিক ঘটনা রয়েছে। তার মধ্যে অন্যতম পূর্ব পশ্চিমে রৌজা। তিনি তার জীবদ্দশায় তার ভক্তবৃন্দদেরকে বলে গিয়েছিলেন তার মৃত্যুর পরে যেন তাকে পূর্ব পশ্চিমে দাফন করা হয়। তৎকালীন আলেম ও তার ভক্তবৃন্দরা মিলে ইসলামের শরীয়ত অনুসারে তাকে উত্তর দক্ষিণেই দাফন করা হয়। দাফন শেষ করে 40 কদম পার হতে না হতেই এক প্রকাণ্ড শব্দে উপস্থিত লোকেরা পেছন ফিরে তাকিয়ে দেখেন সিপাহ সালাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে হয়ে যায়। এটা ছিল আল্লাহর এক অলৌকিক লীলা খেলা। তৎক্ষণাৎ এখানে উপস্থিত লোকজনরা মিলে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আউলিয়ার শেষ নসিহতের কথা স্মরণে নিজের ভুল স্বীকার করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কবরখানা আজও পূর্ব পশ্চিম হয়ে কালের সাক্ষী স্বরূপ বিদ্যমান আছে। এবং আপনারা যারা আসতে চান, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মুরাবন্দ নামক স্থানে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ অবস্থিত। বর্তমানে মাজারে বাৎসরিক উরস চলতেছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।